নমস্কার বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই, যেখানে আমরা প্রতিদিন পদ অনুসারে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি। আমরা বর্তমানে বাইবেলের প্রথম পুস্তক আদি পুস্তকের মধ্যে দিয়ে যাত্রা করছি এবং এখন আমরা এর ষষ্ঠ অধ্যায়ে রয়েছি। আদি পুস্তকের এই যাত্রায় আমরা যখন জলপ্লাবনের আগের বিশ্বের কথা চিন্তা করি, তখন আমাদের সামনে ভেসে ওঠে দুর্নীতি, সহিংসতা এবং নিরন্তর মন্দে পরিপূর্ণ এক সময়। সেই সময়ের দানব এবং বীরগণ ছিল অত্যন্ত শক্তিশালী মানুষ, যা একদিকে মানুষের সক্ষমতাকে এবং অন্যদিকে তাদের গভীর নৈতিক পতনকে তুলে ধরে। শেতের ঈশ্বরভক্ত বংশধারা যখন কইনের ঈশ্বরহীন বংশধারার সাথে মিলেমিশে একাকার হয়ে গেল, তখন তা ব্যাপক আধ্যাত্মিক অবক্ষয় বয়ে আনল। ঈশ্বর দেখলেন যে মানব জাতির প্রতিটি চিন্তা কেবল মন্দতায় ভরা এবং তা তার অন্তরকে গভীরভাবে ব্যথিত করল। তবুও সেই বিচারের মাঝখানেও অনুগ্রহ উপস্থিত ছিল। নোহ ঈশ্বরের দৃষ্টিতে অনুগ্রহ পেয়েছিলেন, কারণ তিনি বিশ্বস্তভাবে তার পথ চলছিলেন। আজকের পর্বে আমরা নোহকে দেওয়া ঈশ্বরের সেই জাহাজ তৈরির নির্দেশনাবলী সম্পর্কে জানব এবং দেখব কারা ঈশ্বরের পরিত্রাণ ও সুরক্ষার পরিকল্পনার অংশ হিসাবে সেই জাহাজে প্রবেশ করেছিল। তাহলে চলুন শুরু করা যাক। আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই জানেন, এই জীবনবাণী অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে পবিত্র বাইবেল থেকে অধ্যয়ন করি। আমাদের গত পর্বে আমরা আদি পুস্তকের 6 অধ্যায়ের আলোচনা শুরু করে 13 পদ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 6 অধ্যায় 14 পদ থেকে 7 অধ্যায়ের 9 পদ পর্যন্ত আলোচনা করব। গত পর্বে আমরা দেখেছিলাম ঈশ্বরের পুত্ররা বলতে আদমের বংশজাত তথা শেথের বংশের সন্তানদেরকে বোঝানো হয়েছে, আর মনুষ্যদের কন্যাগণ বলতে কইনের বংশজাত সন্তানদেরকে বোঝানো হয়েছে। এই বিপরীত দুই বংশের পুত্রকন্যাদের মধ্যে বিবাহ হওয়ার ফলে ঈশ্বরের মনোনীত উত্তম বংশ কলুষিত হয়েছে। এর ফলে যে বংশ সৃষ্টি হয়েছে তা কেবলই মন্দ। তাই সদাপ্রভু পৃথিবীতে মনুষ্যের নির্মাণ প্রযুক্ত অনুশোচনা করিলেন ও মনোপীড়া পাইলেন, কিন্তু নোহ সদাপ্রভুর দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইলেন, কারণ তিনি তৎকালীন লোকেদের মধ্যে ধার্মিক ও সিদ্ধ লোক ছিলেন। নোহ ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন। সেই সময় পৃথিবীতে মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল এবং পৃথিবীর সমস্ত প্রাণী ভ্রষ্টাচারী হয়েছিল, আর মহাপ্লাবনরূপ বিচার নেমে এসেছিল। প্রভু যিশুর দ্বিতীয় আগমনে যখন তিনি এই পৃথিবীতে রাজত্ব করতে আসবেন, সেই সময় একইভাবে বিচার নেমে আসবে। মহাক্লেশের মধ্যে দিয়ে মানুষকে যেতে হবে। মহাপ্লাবনের আগে হনককে যেরকম উঠিয়ে নেওয়া হয়েছিল, শেষকালে মহাক্লেশের আগে খ্রিস্ট বিশ্বাসীদের মণ্ডলীকে উঠিয়ে নেওয়া হবে। আজকে আমরা দেখব মহাপ্লাবনের আগে ঈশ্বর মানুষকে প্রচুর সুযোগ দিয়েছিলেন। আসুন আমরা বাইবেল থেকে বিভিন্ন পদ দেখা শুরু করি। আমরা শুরু করব আদি পুস্তক 6 অধ্যায় 14 পদ থেকে। আর আমার সঙ্গে আপনার বাইবেল থেকে দেখুন আদি পুস্তক 6 অধ্যায় 14 পদ। তুমি গোফর কাষ্ঠ দ্বারা এক জাহাজ নির্মাণ করো, সেই জাহাজের মধ্যে কুঠুরি নির্মাণ করিবে ও তাহার ভিতরে ও বাহিরে ধূনা দিয়া লেপন করিবে। ঈশ্বর বলছেন, তুমি গোফর কাষ্ঠ দ্বারা এক জাহাজ নির্মাণ করো। এই গোফর কাঠ প্রায় অক্ষয়, খুবই শক্ত এবং নষ্ট হয় না। বলা হয়েছে জাহাজের মধ্যে কুঠুরি নির্মাণ করতে। কুঠুরি মানে
ঘর বা কামরা, কিন্তু সব ক্ষেত্রে সমান মাপের নয়। কারণ হাতির জন্য যেরকম ঘর লাগবে, একটা খরগোশের জন্য তত বড় ঘর লাগবে না। তাকে ঘরের এক কোণায় ছোট্ট খাঁচায় রাখা যেতে পারে, আর নোহকে সেই মতনই করতে বলা হয়েছিল। আবার গোটা জাহাজটার ভেতরে এবং বাইরে ধুনো লেপে দেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ তাকে নিশ্ছিদ্র করতে বলা হয়েছে, যেন কোনোভাবে জল ঢুকতে না পারে। আসুন আমরা এর পরের পদে দেখি কি হয়েছিল। 15 পদ আমরা পড়ি। এই প্রকারে তাহার নির্মাণ করিবে, জাহাজ দীর্ঘে 300 হাত, প্রস্থে 50 হাত ও উচ্চতায় 30 হাত হইবে। আমরা বেশিরভাগই নোহর জাহাজ সম্বন্ধে যে ধারণা পোষণ করি তা সানডে স্কুলে শেখা একটা ধারণা। এটা একটা হাউস বোটের মতো। আর আমার ক্ষেত্রে আমি যেরকম মনে করতাম, সেটা এখন মনে পড়লে আমার খুব হাসি পায়। সেটা একটা অতিরঞ্জিত ছবি ছিল একটা জাহাজের। শুরুতেই বলে নিতে চাই যে জাহাজ তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল, সেই জাহাজটা যথেষ্ট বড় ছিল। জাহাজটির দৈর্ঘ্য ছিল 300 হাত। এক হাতের মাপ যদি 18 ইঞ্চি অর্থাৎ 1.5 ফুট হয়, তাহলে জাহাজটা ছিল প্রায় 450 ফুট। এখানেই প্রশ্ন ওঠে, এত বড় জাহাজ সেই সময়ে কি করে দাঁড় করানো সম্ভব হয়েছিল? মনে রাখবেন, আমরা কিন্তু গুহাবাসী মানুষের বিষয়ে আলোচনা করছি না, আমরা অত্যন্ত বুদ্ধিমান মানুষের বিষয়ে আলোচনা করছি। আজকের যে বুদ্ধিমান মানুষ তা তো নোহর থেকেই এসেছে। নোহ সত্যি খুবই বুদ্ধিমান ছিলেন। সমুদ্রে চলবার জন্য কোনো জাহাজ নোহ তৈরি করেননি। 50 থেকে 60 ফুট উঁচু ঢেউয়ের মধ্যে ভেসে বেড়ানোর মতো জাহাজ তিনি তৈরি করেননি। তিনি যেটা করেছিলেন সেটা হলো অনেক জীবজন্তু এবং মানুষের থাকার জন্য একটা জায়গা যেখানে বেশ কিছুদিন থাকা যায়। ঝড় জল থেকে বাঁচার জন্য নয়, কিন্তু বন্যার সময় তার মধ্যে কিছুদিন জলের উপরে ভেসে থাকার জন্য। আর সেই কারণেই ওই জাহাজে আপনি অনেক কিছু পাবেন না যেগুলো সমুদ্র যাত্রার জন্য যে জাহাজ তাতে থাকে। আর সেই কারণে এতে অনেক বেশি থাকবার জায়গা ছিল। 450 ফুট লম্বা জাহাজ মানে বেশ বড় জাহাজ। আর অন্যান্য আনুপাতিক মাপগুলো, অর্থাৎ দৈর্ঘ্যের সাথে উচ্চতা এবং প্রস্থের মাপ আমার কাছে বেশ আশ্চর্য মনে হয়েছে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটা জাহাজ যার নাম ছিল নিউ মেক্সিকো, সেটার দৈর্ঘ্য ছিল 624 ফুট, প্রস্থ ছিল 106 ফুটের একটু বেশি এবং গভীরতা ছিল 29.5 ফুট। এটার সাথে তুলনা করলে নোহর জাহাজের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত প্রায় একই রকম ছিল। সুতরাং আপনার কাছে এটিকে একেবারেই হাস্যকর দেখাবে না, বরং এটি আজকের দিনে যেভাবে জাহাজ তৈরি করা হয় তার সাথে তুলনামূলকভাবে মানানসই বা সদৃশই দেখাবে। আসুন এখন আমরা 16 পদ পাঠ করি। আদিপুস্তক 6 অধ্যায় তার 16 পদ। আর তাহার ছাদের এক হাত নিচে বাতায়ন প্রস্তুত করিয়া রাখিবে ও জাহাজের পার্শ্বে দ্বার রাখিবে, তাহার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তালা নির্মাণ করিবে। ছাদের নিচে বাতায়ন করার কথা বলা হয়েছে। এটা শুধু একটুখানি সরু ফাঁক নয়। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে অতদিন ধরে অতগুলো পশু সেখানে থাকলে কীরকম দুর্গন্ধ হতে পারে? যে বাতায়ন বা জানলার কথা বলা হচ্ছে সেটা প্রায় 1 হাত উঁচু এবং ছাদের নিচে চারদিকে অবস্থিত। ছাদটা নিশ্চয়ই জানলার উপরে কিছুটা বর্ধিত ছিল। অনেক স্কুল কলেজের শ্রেণীকক্ষের মধ্যে অথবা যেখানে অনেকে একসাথে শরীরচর্চা করে সেই ঘরের ছাদের ঠিক নিচে চারিদিকে হাওয়া চলাচলের জন্য এই রকম ফাঁকা জায়গা থাকে। সুতরাং এই সমস্ত পশুদের সাথে নোহ এবং তার পরিবার সেখানে ছিল এবং তাদের মনে হয় বিশেষ অসুবিধা হতো না। তারা সেখানে থাকতো এবং ঘুমাতো, এমনকি স্বচ্ছন্দে খাওয়া দাওয়াও করত।
এবং সেখানে তাদের কোনো খারাপ গন্ধ লাগতো না। কেউ কেউ বলে বেচারা নোহকে ওই জানলার কাছে সেঁটে থাকতে হতো বাঁচার জন্য। কিন্তু আমার মনে হয় এটা একটা হাস্যকর তথ্য, এটা মানুষের কল্পনা, শাস্ত্রে কোথাও সেটা বলা নেই। এরপর সেই জাহাজের এক পাশে একটা দরজা রাখার কথা বলা হয়েছে। সেই জাহাজে কেবলমাত্র একটাই দরজা রাখার কথা বলা হয়েছিল। আর এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রভু যিশু বলেছেন, আমি দ্বার। তিনি আরও বলেছেন, আমি মেষ দিগের দ্বার। আর নোহর জাহাজের দরজা তিনি। এই পত্রের শেষের অংশে আমরা দেখেছি ঈশ্বর নোহকে বলেছিলেন ওই জাহাজের 3টে তলা বানাতে। তাহলে কি 3টে তলার জন্য 3টে আলাদা আলাদা দরজা ছিল? অনেকে সেটা ভাবতে পারে, কিন্তু আমি কোনোভাবেই সেটা ভাবি না। আমি মনে করি 3টি তলার জন্য কেবলমাত্র ওই একটাই দরজা ছিল। এবারে আমরা ওই জাহাজের যাত্রীদের সম্বন্ধে জানব। আসুন আমরা 17 পদ পাঠ করি। আদিপুস্তক 6 অধ্যায় 17 পদ। আর দেখো, আকাশের নিচে প্রাণবায়ু বিশিষ্ট যত জীবজন্তু আছে সকলকে বিনষ্ট করণার্থে আমি পৃথিবীর উপরে জলপ্লাবন আনিব। পৃথিবীস্থ সকলে প্রাণ ত্যাগ করিবে। ঈশ্বর পৃথিবীকে শাস্তি দিতে চলেছেন। তিনি পৃথিবীর বিচার করছেন, সমস্ত পশু পাখি এবং মানুষের বিচার। আসুন আমরা 18 থেকে 20 পদ পর্যন্ত পড়ি। 18, 19, 20 পদ। কিন্তু তোমার সহিত আমি আপনার নিয়ম স্থির করিব। তুমি আপন পুত্রগণ, স্ত্রী ও পুত্রবধূদিগকে সঙ্গে লইয়া সেই জাহাজে প্রবেশ করিবে। আর মাংসবিশিষ্ট সমস্ত জীব জন্তুর স্ত্রী পুরুষ জোড়া জোড়া লইয়া তাহাদের প্রাণ রক্ষার্থে আপনার সহিত সেই জাহাজে প্রবেশ করাইবে। সর্বজাতীয় পক্ষী ও সর্বজাতীয় পশু ও সর্বজাতীয় ভূচর সরীসৃপ জোড়ায় জোড়ায় প্রাণ রক্ষার্থে তোমার নিকটে প্রবেশ করিবে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, লেখা আছে সব পশু পাখি জোড়ায় জোড়ায় তার কাছে আসবে যেন তারা বেঁচে থাকে। নোহ কোনো বিখ্যাত পশু পাখি সংগ্রহকারী ছিলেন না। তিনি কোনো নামকরা শিকারীও ছিলেন না। তাকে চতুর্দিকে ওই সমস্ত পশু পাখি খুঁজে খুঁজে জোড়ায় জোড়ায় নিয়ে আসতে হয়নি, কিন্তু তারা নিজেরাই তার কাছে এসেছিল। বিপদগ্রস্ত প্রাণীরা এইরকমই করবে। একবার এক ভদ্রলোক বলছিলেন, তিনি তার পরিবার নিয়ে কোনো একটা পাহাড়ে বেড়াতে গেছিলেন। সেখানে বরফের মধ্যে তাদের ছোট্ট মেয়েকে নিচে নামিয়ে দিতেই সে খুব কান্নাকাটি শুরু করেছিল। তারপর দেখা গেল সে হঠাৎ থেমে গেল, কারণ সে তার সামনে একটা হরিণকে দেখতে পেয়েছিল। তারা হয়তো সেই হরিণটার কাছে যেতে পারত, তাকে একটু আদর করতে পারত, কিন্তু তারা সেটা করেনি, কারণ তারা ভেবেছিল যে তাতে কোনো বিপদ হতে পারে। তারপর সেখানে যে বনরক্ষক ছিলেন তিনি বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ পাহাড়ের উপরে প্রচুর বরফ পড়েছে, তাই সেখানে তাদের বিপদ বুঝে তারা নিচে নেমে আসে। এরা মানুষের কাছে আসে খাবারের জন্য, একদম পোষা জীবজন্তুদের মতো। আবার যখন একটু গরম পড়বে, বরফ গলে যাবে, তখন দেখবেন সবাই চলে গেছে। এখানে তখন আর কাউকে খুঁজে পাবেন না, কারণ পশু পাখি যখন বিপদে পড়ে তখনই তারা মানুষের কাছে চলে আসে। তাই সেই মহাপ্লাবনের আগে নোহকে বেশি পরিশ্রম করতে হয়নি। তারা সবাই জোড়ায় জোড়ায় নোহর কাছে চলে এসেছিল। আসুন দেখি এবারে 21-22 পদে কি লেখা আছে। ঈশ্বর নোহকে এদের জন্য কি আদেশ করছেন। আদিপুস্তক 6 অধ্যায় 21 আর 22 পদ। আর তোমার ও তাহাদের আহারার্থে তুমি সর্বপ্রকার খাদ্য সামগ্রী আনিয়া আপনার নিকটে সঞ্চয় করিবে। তাহাতে নোহ সেইরূপ করিলেন, ঈশ্বরের আজ্ঞানুসারেই সকল কর্ম করিলেন। নোহকে এবারে কতকগুলো বাস্তবসম্মত কাজ করতে হবে। তাকে জাহাজের মধ্যে প্রচুর খড় তুলতে হবে যেন সেই পশুরা খেতে পায়। আপনি বলতেই পারেন, অনেক পশু তো মাংস খায়, তাদের কি হবে? তারা কি একে অন্যকে খেয়ে নেবে? না, আমি সেটা মনে করি না। আমার মনে হয় সেই মহাপ্লাবন পর্যন্ত তারা কেউই মাংসাশী প্রাণী ছিল না, মানুষও মাংসাশী ছিল না।
আপনার নিশ্চয়ই মনে আছে যে যিশায়া ভাববাদী পুস্তকে বলা আছে যে সেই সহস্র বৎসরের রাজত্বকালে সিংহ এবং মেষশাবক একসাথে থাকবে এবং সিংহ গরুর মতো ঘাস খাবে, আর সেটাই হবে, কারণ প্রথমে তো সেটাই ছিল। আসুন এখন আমরা 7 অধ্যায়ের আলোচনায় যাব। 7 অধ্যায়ের মূল বিষয় হলো নোহ, তার পরিবার এবং অন্য সকল প্রাণীর জাহাজে প্রবেশ, সকল প্রাণীর মৃত্যু এবং জাহাজে যারা ছিল তাদের উদ্ধার। আসুন আমরা 7 অধ্যায়ের প্রথম পদটা পাঠ করি। আর সদাপ্রভু নোহকে কহিলেন, তুমি সপরিবারে জাহাজে প্রবেশ করো, কেননা এই কালের লোকদের মধ্যে আমার সাক্ষাতে তোমাকেই ধার্মিক দেখিয়াছি। নোহ কি কারণে ধার্মিক ছিলেন? কারণটা হলো বিশ্বাস। ঠিক যেমন অব্রাহামকে তার বিশ্বাসের জন্য ধার্মিক গণিত করা হয়েছিল, আদি পুস্তক 15 অধ্যায়ের 6 পদে আমরা সেটা দেখতে পাব। সেখানে লেখা আছে, তখন তিনি সদাপ্রভুতে বিশ্বাস করিলেন, আর সদাপ্রভু তাহার পক্ষে তাহা ধার্মিকতা বলিয়া গণনা করিলেন। ঠিক সেই রকম নোহ ঈশ্বরে বিশ্বাস করেছিলেন এবং সেটা তার পক্ষে ধার্মিকতা হিসাবে গণনা করা হয়েছিল। ইব্রিয় 11 অধ্যায়ের 7 পদে আমরা সেই কথা দেখতে পাই। সেখানে লেখা আছে, বিশ্বাসে নোহ যাহা যাহা তখন দেখা যাইতেছিল না, এমন বিষয়ে আদেশ পাইয়া ভক্তিযুক্ত ভয়ে আবিষ্ট হইয়া আপন পরিবারের ত্রাণার্থে এক জাহাজ নির্মাণ করিলেন এবং তদ্বারা জগৎকে দোষী করিলেন ও আপনি বিশ্বাসানুরূপ ধার্মিকতার অধিকারী হইলেন। আর সেই জন্যই ঈশ্বর তাকে রক্ষা করেছিলেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ঈশ্বর এই বিচারের দিনেও নোহর প্রতি কতটা দয়ালু ছিলেন? 7 অধ্যায়ের 1 পদে তিনি বলছেন, তুমি সপরিবারে জাহাজে প্রবেশ করো। আর ঠিক একইভাবে প্রভু যীশু আজ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন। তিনি বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আবার 7 অধ্যায়ের 16 পদের শেষ অংশে লেখা আছে, পরে সদাপ্রভু তাহার পশ্চাৎ দ্বার বদ্ধ করিলেন। কি আশ্চর্য এবং সুন্দর বিষয়, তাই না? আবার 8 অধ্যায়ের শুরু হচ্ছে এইভাবে, আর ঈশ্বর নোহকে ও জাহাজে স্থিত তাহার সঙ্গী পশ্চাদি যাবতীয় প্রাণীকে স্মরণ করিলেন। কত সুন্দর বিষয়! ঈশ্বর তো নোহকে একদম ভুলে যেতে পারতেন। অনেক বছর পরে তিনি বলতে পারতেন, যা, আমি তো ভুলেই গেছি, নোহকে জাহাজের মধ্যে রেখেছিলাম, তারপরে তো ভুলেই গেছি। এরকম হলে কি খুব ভালো হতো? মোটেও ভালো হতো না। কিন্তু ঈশ্বর ভুলে যাননি, তিনি নোহকে স্মরণ করেছিলেন। ঈশ্বর কখনো ভুলে যান না, তিনি আপনাকেও স্মরণ করেন। তিনি একটা জিনিস ভুলে যান, আপনার পাপ। যদি আপনি তার কাছে উদ্ধারের জন্য আসেন, তিনি আপনার পাপ আর স্মরণে রাখেন না, ভুলে যান। কত আশ্চর্য বিষয়, তাই নয় কি? নোহ এবং তার পরিবার জাহাজে প্রবেশ করলেন। আপনি কি জানেন যে নোহর এই কাহিনী ঠিক সৃষ্টির কাহিনীর মতো সারা পৃথিবীতে ছড়িয়ে আছে? যেমন ব্যাবিলনেও একটা এরকম কাহিনী আছে, যেটার বিষয়ে আমি উল্লেখ করতে চাই। আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই কাহিনীগুলোর মধ্যে তুলনা করে তাদের পার্থক্য বুঝতে হবে। বেশ কিছু কাহিনী আছে যেগুলো সত্যি হাস্যকর। আসল বিষয় হলো পৃথিবীর বিভিন্ন জাতি এবং তাদের লোকেরা সৃষ্টি এবং মহাপ্লাবন সম্বন্ধে এই যে অনেক কিছু বলে, সেটা নিশ্চয়ই আপনাকে কিছু ইঙ্গিত দেয়। এই ঘটনাগুলোর সত্যতা আপনার সামনে তুলে ধরে। এগুলো যদি গল্প হতো তাহলে এই সমস্ত জাতি এইভাবে একই তথ্য দিত না। আর এই ঘটনাগুলোর মধ্যে সঠিক তথ্য কি আছে সেটা জানবার জন্য আপনাকে এগুলোকে তুলনা করে দেখতে হবে। এই মহাপ্লাবন সম্বন্ধে ব্যাবিলনে যে প্রচলিত কাহিনী আছে সেটা বেশ মজার এবং হাস্যকর। তারা বলে দেবতাদের মধ্যে পরস্পরের সাথে যুদ্ধ হচ্ছিল এবং তার ফলেই নাকি এই বন্যা এসেছিল। কিন্তু বাইবেল আমাদেরকে জানায় এই মহাপ্লাবন ছিল মানুষের পাপের জন্য ঈশ্বরের এক শাস্তি, এবং সেটা যুক্তিগ্রাহ্য। আসুন আমরা এরপর 7 অধ্যায়ের 2 এবং 3 পদ পাঠ করি। আদি পুস্তক 7 অধ্যায় 2 এবং 3 পদ।
তুমি সূচি পশু স্ত্রী পুরুষ লইয়া প্রত্যেক জাতির 7 জোড়া এবং অসুচি পশুর স্ত্রী পুরুষ লইয়া প্রত্যেক জাতির 1 জোড়া এবং আকাশের পক্ষীদিগেরও স্ত্রী পুরুষ লইয়া প্রত্যেক জাতির 7 জোড়া সমস্ত ভূমণ্ডলে তাহাদের বংশ রক্ষার্থে আপনার সঙ্গে রাখো। এই পত্রার উপরে ভিত্তি করে বহু বছর আগে এক ব্যক্তি মামলা করেছিলেন। মামলার বিষয়বস্তু ছিল, যদি কেউ এই পত্রাকে অসঙ্গতিপূর্ণ প্রমাণ করতে পারে তবে তাকে $1000 পুরস্কার দেওয়া হবে। অনেক উদারপন্থী শাস্ত্রজ্ঞ পণ্ডিত কোর্টে সাক্ষ্য দিয়েছিলেন যে হ্যাঁ, এই পত্রার মধ্যে অসঙ্গতি আছে, কেননা প্রথমে বলা হয়েছিল প্রত্যেক জাতির 2টো করে পশু পাখি নেওয়ার কথা, কিন্তু এখানে বলা হচ্ছে 7 জোড়া করে, তাই এটা সঙ্গতিপূর্ণ নয়। কিন্তু যে ব্যক্তি মামলা করেছিলেন তিনি এই মামলায় জয়ী হয়েছিলেন। আপনাদের একটা বিষয় দেখতে হবে যে নোহ যখন জাহাজ থেকে নেমেছিলেন তিনি সূচি পশু বলি দিয়েছিলেন। যদি তিনি 1 জোড়ার বেশি পশু সংগ্রহ না করতেন তাহলে কোথা থেকে বলির পশু পেতেন? কেবলমাত্র সূচি পশুদেরই 7 জোড়া করে সংগ্রহ করেছিলেন। যারা সূচি নয় তাদের 1 জোড়া করেই সংগ্রহ করেছিলেন, পুরুষ এবং স্ত্রী হিসাবে। আর পাখিদের মধ্যেও যারা সূচি তাদেরকে 7 জোড়া করে সংগ্রহ করেছিলেন। এখন আমরা সেই কঠিন বাক্যটা পাঠ করব 7 অধ্যায় 4 পদ। আর আমি চাই আপনি আপনার নিজের বাইবেলে আমার সঙ্গে এই অংশটা পাঠ করুন। আদিপুস্তক 7 অধ্যায় 4 পদ। কেননা 7 দিনের পর আমি পৃথিবীতে 40 দিবারাত্র বৃষ্টি বর্ষাইয়া আমার নির্মিত যাবতীয় প্রাণীকে ভূমণ্ডল হইতে উচ্ছিন্ন করিব। এই 7 দিন সকলের কাছে সময় ছিল। জগতের লোকেরা সেই জাহাজে আসতে পারত, দরজায় টোকা দিতে পারত, এমনকি জাহাজে প্রবেশ করতে পারত। ঈশ্বর তাদেরকে রক্ষা করতে পারতেন। তাদের যেটা করার ছিল তারা সেটা করেনি, ঈশ্বরকে বিশ্বাস করেনি। আসুন দেখি তারপর কি হয়েছিল। আমরা 6 থেকে 9 পদ পর্যন্ত পাঠ করি। নোহের 600 বৎসর বয়সে পৃথিবীতে জলপ্লাবন হইল। জলপ্লাবনের অপেক্ষাতে নোহ ও তাহার পুত্রগণ এবং তাহার স্ত্রী ও পুত্রবধূগণ জাহাজে প্রবেশ করিলেন। নোহের প্রতি ঈশ্বরের আজ্ঞানুসারে সূচি অসুচি পশুর এবং পক্ষীর ও ভূমিতে গমনশীল যাবতীয় জীবের স্ত্রী পুরুষ জোড়া জোড়া জাহাজে নোহের নিকটে প্রবেশ করিল। লক্ষ্য করে দেখুন, শাস্ত্রের কোথাও উল্লেখ নেই যে নোহ বাইরে বেরিয়ে পশু পাখিদের তাড়িয়ে তাড়িয়ে জাহাজের মধ্যে প্রবেশ করাচ্ছেন। সেটার কোনো দরকারই ছিল না। তারা নিজেরাই নোহের কাছে এসেছিল এবং জাহাজে প্রবেশ করেছিল। আমাদের আজকের আলোচনা আজকে আমাদেরকে এখানেই শেষ করতে হবে। কিন্তু আসুন আমরা লক্ষ্য করি যে আজকে যে বিষয়গুলো আমরা দেখলাম সেখান থেকে বিশেষ কোন বিষয়গুলো আজকে আমাদের আরেকবার দেখে নেওয়ার প্রয়োজন আছে। নোহ যে জাহাজ তৈরি করেছিলেন সেটা সমুদ্রে চলাচল করার জন্য নয়, কিন্তু জলের উপরে ভেসে থাকার জন্য। সেই জাহাজে জল প্রবেশ করার সমস্ত পথ বন্ধ ছিল। জাহাজে একটাই দরজা ছিল। জাহাজে যারা প্রবেশ করেছিল তাদের সকলের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। মহাপ্লাবনের আগে কোনো প্রাণী মাংসাশী ছিল না। ঠিক যেমন প্রভু যিশুর রাজত্বকালে মেষশাবক এবং সিংহ একসাথে থাকবে, সেই রকমই জাহাজের মধ্যে তারা ছিল। সকল পশু পাখি নিজেরাই নোহর জাহাজে প্রবেশ করেছিল। প্রত্যেক সূচি পশু 7 জোড়া করে এবং অসুচি পশু 1 জোড়া করে। সব মানুষের জন্যই দরজা খোলা ছিল 7 দিন, কিন্তু কেউ বিশ্বাস করেনি। কেবলমাত্র নোহ ঈশ্বরের কথায় বিশ্বাস করেছিলেন, তার কথা অনুযায়ী কাজ করেছিলেন এবং তিনিও তার পরিবার উদ্ধার পেয়েছিলেন। আজ আমাদের জন্য উদ্ধারের ব্যবস্থা করা আছে। আগামী ভীষণ বিচার দিনে, ঈশ্বরের মহাক্রোধের দিনে যেন আমি আপনি রক্ষা পাই, সেই ব্যবস্থা তিনি করেছেন। এখন সিদ্ধান্ত আমাদের। আমরা কি প্রভু যিশু নামক দরজা দিয়ে সেই উদ্ধারে প্রবেশ করব? শাস্ত্র বলে, সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ। আপনি কি মনে করেন? আসুন প্রার্থনা করি। আর আমি চাইব এই সময় আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি, তোমার গৌরব করি। তোমার জীবন্ত বাক্য তুমি আমাদেরকে দিয়েছো যেন পিতা গো তোমার ইচ্ছা পরিকল্পনা আমাদের জন্য আমরা উপলব্ধি করতে সমর্থ হই। তুমি কি করেছো আমাদের জন্য যেন আমরা তা অবগত হই। প্রভু,
ধন্যবাদ দিই আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য যে আরেকবার পিতা তুমি তোমার এই সত্য আমাদের প্রত্যেকের সঙ্গে শেয়ার করলে। ধন্যবাদ দিই স্বর্গীয় পিতা যে সেই সুযোগ তুমি দিয়েছ। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু যেন পিতাগো সেই যিশু নামক দরজা দিয়ে প্রবেশের মধ্যে দিয়ে পিতাগো সে প্রাণ রক্ষা করতে পারে, তোমার পরিত্রাণ লাভ করে তোমার সহভাগিতায় তোমার সান্নিধ্যে আসতে পারে। প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতাগো তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, সমস্ত রকম পিতাগো সেই মন্দতা থেকে রক্ষা করো, জগতের ফাঁদ থেকে রক্ষা করো, তোমার সত্যে পূর্ণ করো, তোমাদের বৃদ্ধি পেয়ে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আমি বিশ্বাস করি আজকের পর্বটি আপনার জন্য আশীর্বাদ বয়ে এনেছে, কারণ আজ আমরা ঈশ্বরের বাক্যে থাকা সত্যগুলি অন্বেষণ করেছি। আজ আমরা শিখলাম যে ঈশ্বর তার বিচারে যেমন ধার্মিক, তেমনি যারা তাকে বিশ্বাস করে তাদের প্রতি তিনি করুণায় পূর্ণ। নোহকে দেওয়া সেই নিখুঁত নির্দেশনাবলী আসন্ন জলপ্লাবনের সময় জীবন রক্ষা করার বিষয়ে ঈশ্বরের প্রজ্ঞা, শৃঙ্খলা এবং প্রেমময় উদ্বেগকে প্রকাশ করে। সেই জাহাজটি কোনো আকস্মিক পরিকল্পনা ছিল না, বরং তা ছিল ঈশ্বর কর্তৃক পরিকল্পিত এক আশ্রয়স্থল, যা আমাদের দেখায় যে যারা ঈশ্বরকে বিশ্বাস করে তাদের জন্য তিনি সর্বদা একটি নিষ্কৃতির পথ তৈরি করে রাখেন। নোহের বাধ্যতা তার বিশ্বাস থেকেই উৎসারিত হয়েছিল, যা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত ধার্মিকতা হলো ঈশ্বরের উপর ভরসা রাখা এবং তার বাক্য অনুসারে কাজ করা। আমরা আরও দেখেছি যে কিভাবে ঈশ্বর নিজেই পশুদের নিয়ে এসেছিলেন, তাদের প্রয়োজনীয় রসদ জুগিয়েছিলেন এবং নোহকে জাহাজের ভিতরে সুরক্ষিতভাবে রেখে দরজা বন্ধ করে দিয়েছিলেন। এই জাহাজটি পরিত্রাণের এক শক্তিশালী চিত্র হিসেবে দাঁড়িয়ে আছে, যেখানে পথ একটি এবং দ্বারও একটি। আমরা নোহ এবং তার পরিবারের সাথে এই যাত্রা অব্যাহত রাখব। পরবর্তী পর্বে আমরা সকল প্রাণীর বিনাশ এবং জাহাজের ভিতরে থাকা প্রাণগুলির রক্ষা পাওয়া নিয়ে অধ্যয়ন করব। এরপর আমরা অষ্টম অধ্যায়ে প্রবেশ করে দেখব কিভাবে নোহ, তার পরিবার এবং পশুগুলি সেখানে নিরাপদে সংরক্ষিত ছিল। সেই পর্যন্ত বিদায়। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, কেবলই মন্দ। আজকের প্রশ্ন, নোহকে ঈশ্বর কি কাঠ দিয়ে জাহাজ তৈরি করতে বলেছিলেন? অপশন এ শাল কাঠ, বি সেগুন কাঠ, সি গোফর কাঠ, ডি এরস কাঠ। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।